আওয়ামী লীগ ভেঙে তো জামাত ভেঙে তো আফসোস ছিল না, তো বিএনপির বাড়ি ভেঙে দিলে রে, এতে ব্যক্তিগত গ্রাজে এটা একটা যুক্তির কথা হলো। আমি ৭৭ সাল থেকে দল করি, শাহজাহান সাহেবকে ফোনও দিলাম, কই এখন পর্যন্ত কিছু সারা সৌদা পেলাম না। এখন ওরা মুহূর্তে কিছু বলার দেয় বাবা। আসল কথা আমি পারছি না নিজকে সামলে, কেনে যে ঘটলো ঘটার একটা যুক্তি থাকতো, কিছু থাকতো, বাইরে থাকতো, আমি বেরিয়ে দিতে পারতো। আমাকে কিছুই ভালো লাগে না। আল্লাহ স্বয়ং যদি তাকে আমার বিচার আমি পাবো দেখতে। কি বলবো বাবা, আর কি করবো? এটা একটা যুক্তি হলো। আমার সাজানো বাড়িঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। ব্যক্তিগত আক্রোশ থেকে ওনারা আসছে যে আমার আব্বা আমার ভাইরা সবাই প্রতিষ্ঠিত, যেভাবে হোক আমাদের হাঙ্গা করে কিছু একটা করবে। যেহেতু আজকে শেষ সুযোগ, আমার ভাইরা চাকরির সুবাদে যে যেখানে ঢাকাতে চলে যাবে, ঢাকার এক এক জায়গাতে ওদের সুযোগ যে হ্যাঁ আজকে যেভাবেই হোক আমার কোনো ভাইকে হোক বা আব্বাকে হোক জখম করে কিছু একটা করবে, যাতে গ্রামের পরিবেশে গ্রামের মতোই তারা এইভাবে অত্যাচারিত আর নিপীড়িত হতে থাকে। যারা ছিল বিএনপির ছিল, আমার আব্বাও বিএনপি করে, আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে, আর যারা ছিল তারাও কিন্তু বিএনপি। তাদের একটা ব্যক্তিগত আক্রোশ যে আমরা বিএনপি করছি, আমরা আমাদের মতো মায়ের খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, তারা কেন প্রতিষ্ঠিত হবে বাইরে থাকবে। সেই ইটখানে আমার ভাইয়া ফেলে দিলে, আর আমরা ভেঙে আমরা কি মারছে, ঘরে সামনে যাইলে টিন গালা আকাম করেছে, কারখানার জিনিস আকাম করেছে, ভালো ভালো জিনিসকে কেন করে হারা বাহির হবো। আর কি কি নিয়ে এসেছিল হাতে? ওরা কাঁটা ছিল, ইট ছিল, লাঠি ছিল, তোমার বড় বড় কাঁটা ছিল। এম মেম্বার দেখে দিছে, এম মেম্বার নিজে দেখে দিছে, ইশারা দিছে, এমনে সান্ধাইতে কইছে, অমনে সান্ধাইতে কইছে। আমি টোটাল এস্টিমেটটা আমি যদি না করতে পারি, আমার বাবা এখানে আছেন, আমাদের গেটটাই তো হচ্ছে এসএস গেট, অনেক টাকা দিয়ে আপনারা দেখছেন সেটা। তারপরে আমাদের ড্রয়িং রুমটা ভাঙছে, সোফা সেটগুলো বের করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে